আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের এমন একটি নাম আছে যে নামটি হচ্ছে ইয়া হাকিমু। ইয়া হাকিমু নাম আল্লাহ পাকের ৯৯টি নামের একটি নাম। এর অর্থ এবং মর্যাদা কত বেশি বন্ধুরা! অনেক ফজিলত রয়েছে। জাহিরি এবং বাতিনি এলেম যদি কেউ শিক্ষা নিতে চায়, বাতিনি এলেম যদি কেউ গ্রহণ করতে চায়, বাতিনি এলেমের অংশীদার হয়ে হাসিল করতে চায়, তাহলে এই নামটা, এই আমলটা অতি প্রয়োজন, অতি জরুরি। কারণ ইয়া হাকিমু অর্থই হচ্ছে হে প্রজ্ঞাময়। প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান, গায়েবী জ্ঞান, বাতিনি জ্ঞানের অধিকারী আল্লাহ পাক। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন, আমলে নাজাত মিলে। এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ইয়া হাকিমু, ইয়া হাকিমু আল্লাহ পাকের একটি নাম। ৯৯টা সিফতি নামের ২৯তম নাম হচ্ছে ইয়া হাকিমু, হে প্রজ্ঞাময় সত্তা। আল্লাহ পাক হাকিম অর্থাৎ প্রজ্ঞাময় সত্তা। এই নামটি যদি কেউ নিয়মিত ওজিফা করে, নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত তসবিহ পড়ে, কোনো ব্যক্তি যদি জুম্মার মধ্যরাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্যরাতের পর অর্থাৎ শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্র হয়ে উজু করে ২ রাকাত নফল নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে ১,১০০ বার ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু, ঠিক এইরকমভাবে ১,১০০ বার যারা পাঠ করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাতিনি জগতের আলোকিত করে দিবে। বাতিনি জগতে অর্থাৎ গায়েবী জগতে, গায়েবী এবং বাতিনি জগৎ হাসিল করতে পারবে এবং তার বাতিনি চক্ষু খুলে যাবে, অন্তর চক্ষু খুলে যাবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি এই ইয়া হাকিমু নামটি, আমি আমার ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ হরফগুলি, কেউ যদি মেশক জাফরানের কালি দিয়ে কাগজের মধ্যে লিখে যদি হাতের মাধ্যমে বেঁধে রাখে, পুরুষ হইলে ডাইন হাতে, মহিলা হলে বাম হাতে, কেউ যদি হাতের মধ্যে বেঁধে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরাঞ্জিত করে, অন্তঃকরণ আলোকিত করে দিবে। তার নূরকে আলোকিত এবং নূরাঞ্জিত করে নূর দ্বারা ভরপুর করে দিবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই পবিত্র নামটি জুম্মার দিন রূপার পাতের আংটিতে খোদাই করে লিখে সঙ্গে ধারণ করলে ওই লোকটার মেধা শক্তি বাড়বে, স্মরণ শক্তি বেড়ে যাবে ও খুব তীক্ষ্ণ হবে। প্রিয় বন্ধুরা, কোনো শিশুকে এই নামটি যদি চীনা বর্তনের মধ্যে লিখে, মেশক জাফরানের কালি দিয়ে লিখে কোনো শিশুকে পানি পান করায়, তাহলে ওই শিশু মেধা শক্তি, স্মরণ শক্তি বাড়বে।